জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি পাহলওয়ান ছিলেন। জুনায়েদ বাগদাদী স্রোতের উল্টা সাঁতার কাটতেন, স্রোতের উল্টা সাঁতরাইতেন। মানে স্রোত একদিকে, উনি সাঁতরায় উল্টা। এ পাহলওয়ান বাগদাদে ওনার চাইতে বড় পাহলওয়ান আর নাই, স্রোতের উল্টা সাঁতার কাটে। হঠাৎ করে একদিন দেখে যে স্রোতের ভেতরে একটা কচ্ছপ উল্টা যাইতেছি। কিরে আমি যাই যাই, কচ্ছপ উল্টা যায় কে? কচ্ছপ উল্টা যাইতেছে, কিছু দূর যাওয়ার পরে সাইড হয়েছে, আর তার পিঠের উপরে একটা বিচ্ছু উঠছে, আর কচ্ছপটা এই বিচ্ছুরে নিয়ে উল্টা সাঁতরাইতে সাঁতরাইতে নদীর ওই পার চলে গেছে। জুনায়েদ বাগদাদীও পিছে পিছে সাঁতরাইতেছে। শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি আবৃত্তিতে লিখেছেন, ওই পারে গেছে, ওই পারে যাওয়ার পরে কচ্ছপের পিঠ থেকে বিচ্ছুটা নেমে গেছে। জুনায়েদ বাগদাদী কয়, বিচ্ছু যায় কই দেখুন। যাইতে যাইতে দেখে বিচ্ছু গাছতলায় সুদর্শন এক মুমিন ঘুমায় রয়েছে, তার দিকে যাইতেছে। উনি যত দৌড়ে দৌড়ায়, বিচ্ছু তার চাইতে বেশি জোরে দৌড় দেয়। উনি নিশ্চিত এই বিচ্ছুর হাত থেকে যুবকটারে বাঁচাইতে পারলাম না রে। কিন্তু কিছু সময় পরে দেখে যে একটা বিষাক্ত সাপ এই যুবককে কামড় দেওয়ার জন্য রেডি হয়েছে। বিচ্ছুটা যায় সাপকে কামড় মারছে, সাপটা মরে গেছে। যুবকটা আরামে ঘুমাইতেছে, তার আরামের ঘুমকে ব্যাঘাত দেয় নাই আল্লাহ তাআলা। বিচ্ছু দিয়া সাপ মাইরা বিচ্ছুটা আবার নদীর পানির দিকে রওনা করেছে। তার নৌকা কচ্ছপটা স্টেশন মতো আছে, লাফ দিয়া আবার পিঠে উঠেছে, আবার তাকে ওই পারে পৌঁছায় দিয়েছে। বিচ্ছু তার নিজ বাড়ি চলে গেছে। এত জুনায়েদ বাগদাদীর মোর পড়ছে। যেই মহান আল্লাহ কচ্ছপের পিঠে সওয়ার করায় বিচ্ছু আইনা তার বান্দার আরামের ঘুম জারি রাখতে পারে, সেই মহান আল্লাহ তো আমার সবই করতে পারে। আমার এত রিজকের দান্দায় করতে হইব কেন? আমার তো ইবাদত করা দরকার। আমরা তো রিজকের পিছনে দৌড়াই, কিন্তু কিছু বুজুর্গ আছেন যারা আরে পোকা রিজকের পিছনে দৌড়ায় না। মুসা আলাইহিস সালাম পাথরের উপরে লাঠি দিয়ে বাড়ি মারছে, পাথর ভাঙছে, দেখে পাথরের ভিতরে পোকা জিকির করে আল্লাহু আকবার। মুসা কয় সুবহানাল্লাহ, আল্লাহ কয় এটা দেখে সুবহানাল্লাহ বললাম। মুসা এই পাথরের ভিতরে তাকে রাজ্জাক মালিক 3 বেলা খানা খাওয়ায়, এটা শুই না আবারও তাহলে সুবহানাল্লাহ কও। দেখছি পাথরের ভিতরে তার মনিব তাকে কিভাবে খাওয়াইতেছে। রাজ্জাক যিনি, তিনি কে? জোরে আওয়াজ করে বলেন। এ তোমার রিকশার হ্যান্ডেল তোমারে খাওয়ায় না। রিজিক আল্লাহর কাছে কেউ যদি গর্তে বসে চায় তো গর্তে রিজিক চলে যায়। মিশরের 4 মুহাদ্দিস ছিল, 4 জনের নাম মুহাম্মদ। 4 মুহাদ্দিস, 4 জনের নাম মুহাম্মদ, এবং সবাই লক্ষ লক্ষ হাদিসের হাফেজ। উজবেকিস্তানে একটা কবরস্থান আছে, যে কবরস্থানে 1700 মাইয়িত আছে, সবার নাম মুহাম্মদ, আর সবার মিনিমাম 1 লক্ষ সনদ সহ হাদিস মুখস্থ ছিল। গুরুস্থানের ওয়াকফকারী ওয়াকফই করছে এই কথা বইলা যে আমার গুরুস্থানে লক্ষ হাদিসের হাফেজ ছাড়া কারোর জায়গা নাই, সাথে শর্ত নাম মুহাম্মদ হইতে। মাকবারায়ে মুহাম্মাদিয়া ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির 17 জন উস্তাদ এই কবরস্থানে দাফন আছে। আগের মানুষ তো লাখ লাখ হাদিস মুখস্থ করে রাখত, আমার তো 3 হাদিসও মুখস্থ নেই। 2-4টা আছে, ইন্নামাল
এইটাও কম না অবশ্য। এতটুকু হাদিসও যার মুখস্থ থাকে ওইটা নাস্তিক হয় না, এইটুকুনো যার না থাকে এটা নাস্তিক হয়ে যায়, ঈমান রক্ষা হয় না, দিনদারি রক্ষা হয় না। এদের তো আগের যুগের মানুষের লাখ লাখ মুখস্থ। এই 4 মুহাদ্দিস মিলা, এইটা আমার আজকের আলোচনার শেষ কথা। এই 4 মুহাদ্দিস মিলা নিয়ত করলো সিনায় যা আছে ইলম এগুলোকে খাতায় পাতায় এনে জাতির কাছে নবীর হাদিস নবীর উম্মতের কাছে দিয়া যায়। সাফহাত মিন সাবরিল উলামা, উলামাদের এমন সবরের অসংখ্য পাতা আছে। হ্যাঁ, এই নামে আবার শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দার রহমতুল্লাহ আলাইহি এই নামে কিতাবও লিখেছেন, আস-সাফহাত মিন সাবরিল উলামা। এই 4 মুহাদ্দিস মিলা নিয়ত করছে মওত পর্যন্ত হাদিস লেখুন। আগের যুগে লেখা কঠিন ছিল, দোয়াতের ভেতরে কলম ভিজায়া উঠায় উঠায় লিখতে হইত। এক হাদিস লিখতে শত শত বার কলম ভিজাইত। তাহলে কতগুলো হাদিস লেখা কঠিন। তেরা মাসের পর মাস না খায়া, অল্প অল্প খায়া, জঙ্গলের ধারে 2 পাহাড়ের চিপায় ঝুপড়ি বানায়া নিরাপদ এক জায়গায়, শোরগোল নাই, বসে বসে 4 মুহাদ্দিস হাদিস লেখে। কিছুদিন যাইতে না যাইতেই খানা দানা যা ছিল সব শেষ, খাওয়ান শেষ। চারজনে মিলা চিন্তা করে এখন বাঁচতে হইলে খামু কি? সোয়াল করা যাবে না, কারোর কাছে ভিক্ষা চাওয়া যাবে না যে খাওন দেন খাওন দেন, টাকা দেন দেন, কোন যাব না, খাওন দেন বলুন দেব না, কারণ আবগাজ হালাল, নিকৃষ্ট হালাল এটা। সুতরাং আসো আমরা 3 জন 4 জন আছি এখানে, প্রতিদিন একজন বাজারে যায় কাজ করবা, একজন রিক্সা চালাইবা অথবা ভ্যান গাড়ি চালাইবা, অথবা একজন মিস্ত্রির কাম করবা, ডেলি কামলা দিবা, একজন ইনকাম করে নিয়ে আসবা, 4 জনে খাবো, 3 জন লিখবো। ডেলি এতদিন 4 জন লিখতাম, এখন একজন কাম করবো, 3 জন লিখবো। ওকে, ঠিক আছে, মাসালা পরিষ্কার। একজন কাজ করবে, 3 জন লিখবে। কে কোন দিন কাজ করবে? এটা লটারির মাধ্যমে হোক, এক এক দিন এক একজন যাব। প্রথম কে যাবে? আল্লাহ যার কপালে রাখছে সে যাবে। 4 নাম মিলাইয়া চোখ বুঞ্জার নাম উঠাও, একজনের নাম উঠাইলে লটারিতে যার নাম উঠে সে প্রথম যাবে, এরপরে আরেকজন যাবে, এরপরে আরেকজন যাবে, এরপরে আরেকজন যাবে। 4 মুহাদ্দিস সপ্তাহে পালা বদল করে করে কামাই করে এনে 3 মুহাদ্দিসরে খাওয়াবে, আর তারা হাদিস লিখবে। এই 4 মুহাদ্দিসের এই যে কোরা লাগাইছে যে লটারি, এই লটারির ভিতরে প্রথম নাম যার উঠছে তিনি হলেন মুহাম্মদ ইবনে নাসির রহমাতুল্লাহি আলাইহি, যুগশ্রেষ্ঠ এক মুহাদ্দিস। তার নাম এই লটারির ভিতরে 1 নম্বরে উঠছে। সন্ধ্যা রাত্রে লটারি করছে, আগামীকালকে সকালে হে বাজারে যাবে, নির্ধারণ হয়ে গেছে। তুমি আগামীকাল, তুমি পরশু, দ্বিতীয় নাম কার, তৃতীয় নাম কার, চতুর্থ নাম তুই, এই 4 জন সিরিয়াল হয়েছে। পালা বদল করে করে এভাবে কাজ চলবে। আগামীকাল সকালে তুমি যাইবা। খাবার দাবার খেয়ে সবাই ঘুমায় পড়েছে, কিন্তু মুহাম্মদ বিন নাসির ঘুমায় না। সালাতুল হাজাত পড়ে আল্লাহকে ডেকে বলে, আল্লাহ কাজ করতে যাবো, কিন্তু মহাজন যদি ভালো না হয় তাহলে এমনও হইতে পারে মহাজন ভালো পাইছি, কাম করাইছে কম কিন্তু মায়না দিছে বেশি। আর যদি এমন মহাজন বাটে পড়ে যায়
সারাদিন কাজ করায় পরে বলল যে 2 দিন পরে টাকা দিব। ওগো আল্লাহ, তাইলে এই 2 দিন আমার ভাই করে কি খাওয়াবো? ওগো আল্লাহ, একটা ভালো মহাজন তুমি জোগায়া দিও, যেন আমার কারণে মুহাদ্দিসরা কষ্ট না পায়। ওগো আল্লাহ, তুমি ইন্তজাম করে দিবা। ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। একদিকে মুহাম্মদ বিন নাসির দোয়া করে ঘুমাইছেন, সকাল বেলায় ঘুম থেকে জাগ্রত হয়ে বাজারের দিকে রওনা করেছেন। পাহাড়ি অঞ্চলে এক কোনায় নিরিবিলি জায়গায় 4 মুহাদ্দিসের কাজ কাম। বাজারের দিকে যাইতাছেন আর দেখে উটের পিঠ ভরা খাবার লইয়া একটা কাফেলা এই পাহাড়ের দিকে আসতেছে। সামনে গেলে কাফেলার সর্দার লাফায় নেমেছে। মুহাম্মদ বিন নাসিরের সামনে দাঁড়ায় বলে, কে তুমি? কি নাম? কই যাও? কই থেকে আইলাম? বাজারে যাই, আমার নাম মুহাম্মদ বিন নাসির। কি জন্য যাও? কয় কামলা দিতে যাই। তোমার নাম মুহাম্মদ বিন নাসির, তো বাকি আর 3 মুহাম্মদ কই? কয় আরো 3 মুহাম্মদ আছে, এটা তুমি কেমনে জানলে? কয় এত কিছু দরকার নাই, বলো বাকি 3 জন কোথায়? তারা নবীর হাদিস লিখতেছে বসে বসে। আপনি কে? চিনি নাই আপনাকে। আমার নাম আহমদ, আমি মিশরের বাদশাহ। রাতের বেলায় সরওয়ারে দু আলম নবীজি ঘুমের ঘরে আমার কাছে আসছিলেন, আর আমায় এসে বলেছেন আমার 4 নায়েব বসে বসে আমার হাদিস লিখতেছি। মিশরের বাদশাহ আহমদ, এ নায়েবে নবীর কাউকে যদি কুলি হতে হয় অথবা শ্রমিক হতে হয়, ময়দানে মাহশারে কিন্তু আদালতে কিবরিয়াতে তোমাকে আমি দাঁড় করায় দিব। চলো মুহাম্মদ, চলো। নবীর নির্দেশে খাদেম মিশরের বাদশাহ আহমদ হাজির হয়ে গেছে। ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। বান্দার সাথে আল্লাহর সম্পর্কের এই দুআর মাধ্যমটা তো এমনই। তার যা দরকার, ছেলে দরকার দিবে, মেয়ে দরকার দিবে, মাজার কবর দিবে না, আল্লাহ দিবে। রিজিক দরকার দিবে। তোমার কি দরকার চাও তার কাছে, তার কাছে সব আছে। নাই বস্তুটাই তার কাছে নাই। তিনি কে? জোরে আওয়াজ করে বলেন। যদি তিনি সেই হয়, বান্দা হিসাবে তুমি তার কাছে চাইবে। এ কারণে আমার আবেদন হলো, ভাই সমস্যায় বললে হুজুর নিয়ে দোয়া করান, আপনি দোয়া করতে পারেন না? আপনি চাই নামাজ বিষয় আপনার রবের আপনি কন, ও রব তুমি আমার ছেলেকে ভালো বানায় দাও, ও রব তুমি আমার মেয়েকে ভালো বানায় দাও, ও রব তুমি আমাকে রিজিক দিয়ে দাও, বলেন আপনি। এই দুয়ার বন্ধ হলো কেন? এ দুয়ার যত বন্ধ হচ্ছে তত ধোঁয়া, কুয়াশা আর অন্ধকার আমাদেরকে ছেয়ে নিচ্ছে। সুতরাং আমার আজকের এই দীর্ঘ সময়ের বক্তব্যের খুলাসা হলো, বান্দা হিসাবে চাইব বেশি বেশি একজনের কাছে, আওয়াজ করে বলুন তিনি কে? আল্লাহ। তার কাছে চাইতে হবে। আমার বয়ানের সময় লেখা বাদাল মাগরিব, তার মানে হলো আমার আরো ব্যস্ততা আছে, কিন্তু আমি কেন এখানে এলাম মাগরিবের পরে এখানে? সেটার কারণ হলো আপনাদের এলাকার কৃতি সন্তানদের একজন মাওলানা কামরুজ্জামান সাহেব, আমি ওনার সাথে লেখাপড়া করছি।
এক ক্লাসে পড়ছি, ওনারা আমার মুরব্বী। আর আজকে যিনি প্রধান বক্তা হয়ে এখানে এসেছেন, যিনি আলোচনা করবেন আপনাদের সামনে, হযরতুল আল্লামা হাফেজ মাওলানা ইমদাদুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুম। আমি ওনার তাকরারে বসছি। কত বড় মুহাদ্দিস তেরে যে উনি তাকরার করাইতো, আমি ওনার ছাত্র, একসাথে পড়ছি। কিন্তু উনি আমাদের শেখুল হাদিস মানুষ, উনি তাকরার করাইতেন, ওনার তাকরারে বসছি। একজনার হাবিবুল হাবিবি হাবিবুন, ইমদাদ সাহেবের সাথে আপনাদের এলাকার কারোর দোস্তি, আমার সাথেও তার দোস্তি, দোস্তিকে টেনে এ পর্যন্ত আমাকে নিয়ে এসেছে। এই কিছু কথা আপনাদের সামনে বসে বললাম। এই মাদ্রাসাওয়ালারা এখানে বসে বসে দোয়া করবে, মিশরের বাদশাহ আহমদের মতো আপনারা এদের খেদমত করবেন। এটা আপনাদের জিম্মাদারি। যদি এই জিম্মাদারি আদায় না করেন, মনে রাখবেন আদালতে কিবরিয়াতে আসামি হতে। কারণ যখন রাষ্ট্রীয়ভাবে দিন মিটানোর চেষ্টা হয়, একমাত্র তখন মাদ্রাসাওয়ালা দিনকে ধরে রাখার জন্য জীবন বাজি রেখে ময়দানে দাঁড়ায়। কথা বলেন, আওয়াজ করে বলেন। সুতরাং মাদ্রাসার পক্ষে আছেন তো ইনশাআল্লাহ? বলেন ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি আমরা আমাদের এই মাদ্রাসার খিদমত করব ইনশাআল্লাহ। চিল্লায়ে বলেন ইনশাআল্লাহ। বখুশি সাদাকা খায়রাত করবেন মাদ্রাসা।